ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলার জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেল মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনবির মতো ক্ষেপণাস্ত্র সহ ১৩০টির মতো ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হানিফ আব্বাসি আরও বলেছেন, শাহিন ও গজনবি ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের ঘাঁটিতে প্রস্তুত করে রাখা হয়েছে এবং সেগুলো প্রস্তুত করে রাখা হয়েছে হিন্দুস্তানের জন্যই। তিনি বলেছেন, ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি। অনেকেই ধারণা করতে পারবেন না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করে যে কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এসব মন্তব্য করেছেন। হানিফ আব্বাসি আরও বলেছেন, যদি ভারত সিন্ধু চুক্তি ভেঙে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে তবে পাকিস্তান পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। ২২ এপ্রিল পাকিস্তানের জঙ্গিরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা চালানোর পর ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি থেকে সরে আসে ভারত। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।